সূরাতুল বাকারা কোরআন বলছে ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। ইব্রাহিম এবং ইসমাইল যখন কাবা ঘর নির্মাণ করলেন আল্লাহর কাছে দোয়া করে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আয় আল্লাহ, এই ঘর তো আপনার ঘর, এই ঘর আমরা তৈরি করেছি, আমাদের ভুল ত্রুটি হলে আপনি ক্ষমা করে দিন। রব্বানা তাকাব্বাল, আমাদের এই ঘর নির্মাণকে আপনি কবুল করে নিন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, এ পয়গম্বর, এবার আপনি উঁচু জায়গায় দাঁড়িয়ে तमाम পৃথিবীর মানুষের কাছে এলান করে দেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের নির্দেশ, কোরআন বলছে ওয়াআযিন বিন-নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন ফাজ্জিন আমিক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেন ওয়াআযিন ফিন-নাসি বিল হজ, এ পয়গম্বর হজের আযান দেন, হজের এলান করে দেন, যেন মানুষ तमाम পৃথিবী থেকে এই কাবাগরে হাজির হয়, কাবাগরকে তোয়াফ করে। কাবাগরের ফজিলত এবং মাহাত্ম্য মর্যাদা সম্পর্কে আমি আপনাদের সামনে কথা বলবো। আল্লাহ তাআলা মহব্বতের সাথে বলার এবং শোনার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আজীবন মানুষ যেই ঘরের কথা শুনেছেন, যেই ঘরের ছবি দেখেছে, যেই ঘরকে কেবলা করে আজীবন মানুষ নামাজ পড়েছেন, পৃথিবী থেকে আগত লক্ষ লক্ষ মানুষ যখন সেই কাবা ঘরে হাজির হয়ে সেই ঘরকে দেখার পরে মহব্বতের সাথে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন মায়া করে মহব্বত করে ওই ঘরের ভালোবাসার কারণে মানুষগুলা যখন মৃত মানুষের মতো দুইটা সাদা কাপড় পরে যখন হাজির হয়ে লাব্বাইক বলতে থাকে, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে ক্ষমা করে দেন। এজন্য আমার ভাইয়েরা, এই ঘরটা জীবিত মৃত সকলের কিবলা। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ামিন হাইসু খারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। তোমরা যেখানে থাকো না কেন তোমার চেহারাটাকে মসজিদে হারাম কাবা ঘরের দিকে ফিরাও। সুবহানাল্লাহ। এজন্য ভাইয়েরা আমার, এই ঘরটা হলো পৃথিবীর সবচেয়ে নিরাপত্তার ঘর। এই ঘর হলো রহমতের ঘর, এই ঘর হলো বরকতের ঘর। আল্লাহ বলেন কোরআনে হাকিমের ভিতর, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয়ই পৃথিবীর আউওয়ালা বাইত, পৃথিবীর প্রথম ঘর হলো কাবা ঘর, যেটা মুসলমানদের কিবলা। আমার ভাইরা, সারা দুনিয়াতে শুধু পানি আর পানি ছিল। এই পানি থেকে যে ফেনা তৈরি হয়, এই ফেনা থেকে কিছু মাটি তৈরি হয়েছে, ওখানে আল্লাহ সর্বপ্রথম কাবাঘর তৈরি করেছেন। এটা হলো পৃথিবীর মার্কাজ, পৃথিবীর মার্কাজে আলম, আওসাতে আলম, তামাম পৃথিবীর কেন্দ্র, তামাম পৃথিবীর মধ্যস্থান হলো কাবাঘর। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জমিনে যখন মানুষ ছিল না, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ইবাদতের জন্য দুনিয়ার জমিনে ছেড়ে দিয়েছেন। ফেরেশতারা দুনিয়াতে আসার পরে আল্লাহর কাছে দরখাস্ত করলো, আল্লাহ আমাদের তো আকাশে বাইতুল মামুর ছিল, যেই ঘরকে আমরা ইবাদত করেছি, কিবলা বানাইছি। কিতাবের ভিতরে আসছে ওই বাইতুল মামুর এমন দামি মসজিদ, যেই ঘরে প্রতিদিন অসংখ্য ফেরেশতা আমার ভাইরা ইবাদত করে, যে একবার ঢুকে দ্বিতীয়বার ঢোকার আর চান্স পায় না। কি পরিমাণ ফেরেশতা আল্লাহ সৃষ্টি করেছেন।
ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ, জমিনে আমাদেরকে কাবা দিতে হবে, কিবলা দিতে হবে, যেই ঘরকে আমরা তওয়াফ করব। এবার আল্লাহ পাকের নির্দেশে ফেরেশতারা ওই কালো গিলাপওয়ালা এই ছোট্ট ঘরটা তৈরি করেছেন। ফেরেশতারা কাবা ঘর তৈরি করা শুরু করলো, কাবা ঘর তওয়াফ করা শুরু করছে, কাবা ঘরে ইবাদত করা শুরু করছে। ভাইরা আমার, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে জিন পাঠায়, এরপরে আল্লাহ পাক মানুষ পাঠায়। ভাইরা আমার, হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের মিলন ঘটাইলেন আরাফার ময়দানে, যেটা কাবা ঘরের কিনারায়। আল্লাহ পাক ডাক দিয়া বলে, এ পয়গম্বর আদম, কাবা ঘর পুনর্নির্মাণ করো। আদম আলাইহিস সালাম কাবা ঘর তৈরি করলেন। নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের সময় কাবা ঘর আবার ভেঙে যায়। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করলেন কাবা ঘর পুনর্নির্মাণ করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাইল আলাইহিস সালামকে সাথে নিয়ে বাপ বেটা কাবা ঘর তৈরি করা শুরু করলেন। কাবা ঘর যখন তৈরি করা শেষ হলো, আল্লাহর কাছে দোয়া করেন। সূরাতুল বাকারা কোরআন বলছে, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। ইব্রাহিম এবং ইসমাইল যখন কাবা ঘর নির্মাণ করলেন, আল্লাহর কাছে দোয়া করে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আয় আল্লাহ, এই ঘর তো আপনার ঘর, এই ঘর আমরা তৈরি করেছি, আমাদের ভুল ত্রুটি হলে আপনি ক্ষমা করে দিন। রব্বানা তাকাব্বাল, আমাদের এই ঘর নির্মাণকে আপনি কবুল করে নিন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, এ পয়গম্বর, এবার আপনি উঁচু জায়গায় দাঁড়িয়ে तमाम পৃথিবীর মানুষের কাছে এলান করে দেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের নির্দেশ, কোরআন বলছে, ওয়া আযযিন বিন-নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন ফাজ্জিন আমিক। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেন, ওয়া আযযিন ফিন-নাসি বিল হজ্জ, এ পয়গম্বর, হজের আজান দেন, হজের এলান করে দেন, যেন মানুষ तमाम পৃথিবী থেকে এই কাবা ঘরে হাজির হয়, কাবা ঘরকে তওয়াফ করে। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ, আমি তো ক্ষুদ্র মানুষ, আমি যদি এই মরুভূমির ভিতরে এই জনমানব শূন্য প্রান্তে আমি যদি ঘোষণা দেই, আমার আওয়াজ তো পৃথিবীর সকল মানুষের কানে পৌঁছানো সম্ভব না। আল্লাহ ডাক দেয়া বলে, পয়গম্বর, আপনি এলান দেন, আমি আল্লাহর দায়িত্ব तमाम পৃথিবীর প্রত্যেকটা মানুষের কানে কানে আমি আওয়াজ পৌঁছায় দিব। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম জাবালে আবু কুবাইসে দাঁড়িয়ে তিনি এলান করে দিলেন, পৃথিবীর মানুষ, তোমরা কাবা ঘর চলে আসো, কাবা ঘর নির্মাণ করা হয়ে গেছে, কাবা ঘরে হজে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে যারা আলমে আরওয়াহে ছিল, রূহের জগতে ছিল, যারা মায়ের গর্ভের ভিতরে ছিল, যারা দুনিয়ার জমিনে ছিল, প্রত্যেকটা মানুষের কানে কানে আল্লাহ পৌঁছিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সে আওয়াজ শোনার পরে যারা একবার লাব্বাইক বলেছে তারা একবার হজে যাবে, যারা দুইবার লাব্বাইক বলেছে তারা দুইবার হজে যাবে, যারা 5 বার লাব্বাইক বলেছে তারা 5 বার হজে যাবে, যারা 10 বার লাব্বাইক বলেছে তারা 10 বার হজে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ বলেন, হুদাল্লিল আলামিন, এই ঘরটা হলো বিশ্ববাসীর জন্য হেদায়েত। এই কাবা ঘর, এই বাইতুল্লাহ যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে, 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব আল্লাহ তাকে দান করেন। প্রতিনিয়ত আরশে আজিম থেকে 120টা রহমত এই কাবা ঘরে নাজিল হয়। নবীজি বলেন, আমার ভাইয়েরা, আরবাউনা লিল মুসাল্লিন, যারা কাবা করে নামাজ পড়ে তাদেরকে 40টা রহমত দেওয়া হয়। ওয়া সিত্তুনা লিত তাইফিন, যারা কাবা ঘর তওয়াফ করে তাদেরকে 60টা রহমত দেওয়া হয়। ওয়া ইসরুনা লিন নাজিরিন, আর যারা মায়ার নজরে কাবা ঘরের দিকে তাকায় তাদেরকে 20টা নেকি দেওয়া হয়। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই ঘরটা হলো হুদাল লিল আলামিন, বিশ্ব জগতের হেদায়েত।
যেমন আল্লাহ হলেন রব্বুল আলামিন, বিশ্ব জগতের রব, বিশ্ব নবী হলেন রহমাতুল লিল আলামিন, বিশ্ব জগতের রহমত। আর আমাদের কিবলা কাবাঘর হলো হুদাল লিল আলামিন, বিশ্ব জগতের হেদায়েত। সুবহানাল্লাহ। এটা শুধু মানুষের হেদায়েতের ঘর নয়, এই ঘরের মহব্বত সকল প্রাণীর ভিতরে রয়েছে। এই জন্য পাখিরাও এই ঘরকে মহব্বত করত। ওই যে আব্রাহা যখন কাবাঘর ধ্বংস করতে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পাখি পাঠায় দিয়েছেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, যাকে যাকে আল্লাহ পাক পাখি পাঠিয়ে দিয়ে এই ঘরকে হেফাজত করেছেন। এই ঘরের মহব্বত কবুতরের ভিতরে আছে। কবুতর সার্বক্ষণিক কাবাঘর তোয়াফ করে। এই ঘরের মহব্বত উটের ভিতরেও আছে না নাই? জোরে কোন। উট কাবাঘর তোয়াফ করে। আমার ভাইয়েরা, বন্যার পানির ভিতরে সাপ কাবাঘর তোয়াফ করেছে। নূহ নবীর প্লাবনের সময় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা কাবাঘর তোয়াফ করেছে। শুধু তাই নয়, পিপিলিকার ভিতরে এই ঘরের মহব্বত ছিল কি ছিল না? জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ ঘটনা লিখেছেন, 7 সাগর ওপার থেকে পিঁপড়া আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ আমার তো আপনার ঘর দেখতে মন চায়, আপনার ঘরে তো আমার যাইতে মন চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুতরকে ডাক দিয়া বলে, এ আরবের কবুতর, তাড়াতাড়ি যাও 7 সাগর ওপারে পিপিলিকা গর্তের ভিতরে আমার ঘরের মহব্বত করার জন্য, আমার ঘরকে ভালোবাসার জন্য আমার ঘরে আসতে চায়। পিপিলিকা গর্তের ভিতরে আমার কাছে দরখাস্ত করছে, পিপিলিকা কাঁদতেছে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাবাঘরের কবুতরকে ডাক দিয়ে বলে, কবুতর তাড়াতাড়ি আমার ভাইয়েরা ওই 7 সাগর ওপার থেকে পিপিলিকাকে আমার ঘরে হাজির করে দাও। এবার কবুতর যখন ওই গর্তের সামনে আইসা বইসা গেছে, আল্লাহ ডাক দিয়া, এই পিপিলিকা রে, এবার কবুতরের পায়ের ভিতরে কামড় দিয়া বইসা যা। আমি আল্লাহ কুদরতি বিমান পাঠিয়ে দিয়েছি, এই কুদরতি বিমানের মাধ্যমে কাবাঘর দেখতে যা, কাবাঘর তোয়াফ করতে যা। আমার ভাইরা কবুতরের পায়ের ভিতরে কামড় দিয়া বইসা যায়। কবুতর হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়া ওই পিপিলিকাকে কাবাঘরে নিয়ে যায়। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ বলেন হুদাল লিল আলামিন, এই ঘরটা শুধু মানুষের জন্য নয়, এই ঘরটা বিশ্ব জগতের জন্য হেদায়েত। সকল প্রাণীর ভিতরে এই ঘরের মহব্বত আছে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলেন, ফিহি আয়াতুন বাইনাতুম মাকামু ইব্রাহিম। ফিহি আয়াতুম বাইনাত, এখানে আছে আল্লাহ পাকের অনেক সুস্পষ্ট নিদর্শনাবলী। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ওখানে আছে জমজমের পানি, যেটা আল্লাহ পাকের কুদরতের নিদর্শন। এই জমজমের পানির বৈশিষ্ট্য হলো, এই জমজমের পানির ভিতরে 3টা বৈশিষ্ট্য, 3টা গুণাগুণ। জমজমের পানি পান করলে ক্ষুধা নিবারণ হয়, জমজমের পানি পান করলে তৃষ্ণা নিবারণ হয়, জমজমের পানি রোগ মুক্তির কারণ। সুবহানাল্লাহ। এজন্য ভাইয়েরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাবা, পুত্র আর স্ত্রী, এই 3 জনের আমার ভাইয়েরা পরীক্ষার কারণে, 3 জনের সাধনার কারণে আল্লাহ পাক জমজমের পানি দান করেছেন। নবীজি বলেন, খায়রু মাইন আলা ওয়াজহিল আরদি মাউ জমজম, পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ পানি হলো জমজমের পানি। সুবহানাল্লাহ। শুধু তাই না, নবীজি বলেন, মাউ জমজম লিমা শুরিবা লাহু, জমজমের পানি যেই জন্য, যেই উদ্দেশ্যে, যেই নিয়তে যে পান করবে, আল্লাহ পাক সেটা পূরণ করবেন। এই জন্য নবীজি বলছেন জমজমের পানি দাঁড়িয়ে পান করা সুন্নাত। এই জন্য নবীজি দোয়া শিক্ষা দিয়েছেন, আমাদেরকে দোয়া শিখাইছেন, তোমরা জমজমের পানি পান করার আগে দাঁড়িয়ে দোয়া পড়ো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া শিফাআন মিন কুল্লি দাইন। আল্লাহ, আপনার কাছে চাই ইলমান নাফিয়া, উপকারী ইলম, ওয়া রিজকান তাইয়্যিবা, হালাল রিজিক, উত্তম রিজিক, ওয়া শিফাআন মিন কুল্লি দাইন, এবং সকল রোগ থেকে মুক্তি। সুবহানাল্লাহ। বিশ্ব নবীকে আল্লাহ পাকের ফেরেশতা
জিব্রাইল আমিন আমার ভাইয়েরা দুইবার ওপেন হার্ট সার্জারি করেছেন, আমার ভাইয়েরা বক্ষ বিদারণ করেছেন, শক্কে সদর করেছেন। এই দুইবার রসুলের বুক পাইরা কলিজা বের করে জমজমের পানি দ্বারা ধৌত করেছেন। কথা কন ঠিক না ঠিক? এটা দুনিয়ার ভিতরে সবচেয়ে দামি পানি হলো জমজমের পানি। আমার ভাইয়েরা আল্লাহ বলেন ফিহি আয়াতুম বাইয়িনাত, এখানে আল্লাহ পাকের অনেক নিদর্শন রয়েছে। ওখানে আছে হজরে আসওয়াদ, হজর মানে পাথর, আসওয়াদ মানে কালো, কালো পাথর। নবীজি বলেন এই পাথরটা কালো পাথর ছিল না, এটা জান্নাত থেকে আনা হয়েছে। এটা দুধের মতো সাদা দবদবে পাথর ছিল, কিন্তু উম্মতের গুনাহ টানতে টানতে এই সাদা পাথর কালো হয়ে গেছে। কথা কোন ঠিক না ঠিক? শুধু তাই নয়, নবীজি বলেন লাফু আইনানে ইউবসিরু বিহিমা, এই হজরে আসওয়াদের দুইটা চোখ রয়েছে। পৃথিবীর মানুষ যারা কাবা ঘরের মহব্বতে সেখানে আসে, হজরে আসওয়াদকে চুম্বন করে, এই পাথর তার চোখ দিয়ে দেখতে ভাই। লিসানুন ইয়ান্তিকু বিহি, তার জিহ্বা দিয়ে সে কিয়ামতের দিন কথা বলবে। আল্লাহ তাকে বাক শক্তি দান করবেন। যারা तमाम পৃথিবী থেকে কাবা ঘরকে মহব্বত করে হজরে আসওয়াদকে চুম্বন করেছে, ইয়াশহাদুহু লিমান ইসতালামাহু বিহাক্কিন, যারা এটাকে চুম্বন করেছে তাদের পক্ষে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবীজি আল্লাহ পাক বলেন ফিহি আয়াতুম বাইয়িনাত, এই কাবাঘর এবং এর আশেপাশে অনেক কুদরতের নিদর্শন রয়েছে। এখানে আছে আরাফার ময়দান। আরাফার তো পরিচয়, আরাফার তো আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে পাঠাইলেন জেদ্দায়, হাওয়া আলাইহিস সালামকে পাঠাইলেন শ্রীলঙ্কায়। এই হাওয়া আর আদমের মিলন মেলা ঘটাইলেন আরাফার ময়দানে। আরাফা মানে পরিচয়, এখানেই তাদের পরিচয় হয়। ওই জায়গাকে আল্লাহ পাক এই দুইজনের মিলন মেলার মাধ্যমে এমন দাবি করে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত যখন হাজিরা হজ করবে এই আরাফার ময়দানে অবস্থান করা, উকুফে আরাফা, এটা আল্লাহ পাক ওয়াজিব করে দিয়েছেন। ও হাজী সাহেব, তুমি কাবা ঘরের সব কাজ করেছো, কিন্তু উকুফে আরাফা করো নাই, তোমার হজ আল্লাহর দরবারে কবুল। সেখানে আছে মিনা ময়দান। আল্লাহ পাকের পক্ষ থেকে বাবা কর্তৃক সন্তানের গলে ছুরি চালাইয়া, ইব্রাহিমের ছুরি সন্তান ইসমাইলের গলায় ছুরি চালাইয়া আল্লাহ পাক ওই মিনা ময়দানের সম্মান বাড়িয়ে দিয়েছে। যদি হাজী সাহেবরা, আমার ভাইয়েরা, এই যে দামি দামি জায়গাগুলোতে না যায়, তাদের হজ কবুল হবে না। সেখানে আছে সাফা মারওয়া। সাফা মারওয়া আল্লাহ বলেন ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সাফা মারওয়া এটা আল্লাহ পাকের কুদরতের নিদর্শন। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম শিশু ইসমাইলের জন্য অল্পটুকু যে পানি ইব্রাহিম রেখে গেছে, ওই পানি যখন শেষ হয়ে গেছে, ইসমাইল পানির জন্য কান্না করতেছে। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির জন্য একবার সাফায় যায় আর একবার মারওয়া যায়। ওই রৌদ্রের তাপে, রৌদ্রের আলোতে বালুগুলা কিসকিস করতেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই চিকচিক বালু দেখে মনে করেছে পানি, পানি মনে করে সেই দিকে দৌড়ায়। একবার সাফায় যায়, একবার মারওয়ায় যায়। এইভাবে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 বার সাফা মারওয়া সাই করে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই মহব্বতকে কবুল করে, এই আমলটাকে কবুল করে ওই সাফা মারওয়ার দাম বাড়িয়ে দিয়েছে। এই কাজটাকে হাজী সাহেবদের জন্য ওয়াজিব করে দিয়েছে। ও হাজী সাহেব, তুমি যদি সাফা মারওয়া সাই না করো, তোমার হজ আল্লাহ কবুল করবে না। সেখানে আছে মাকামু ইব্রাহিম ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। সেখানে আছে মাকাম ইব্রাহিম। মাকাম ইব্রাহিম হলো একটা পাথরের নাম। এই পাথরে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘর নির্মাণ করেছে। উপরে ওঠার প্রয়োজন হলে ওই পাথর কুদরতিভাবে উপরের দিকে উঠে যেত, নিচে নামার প্রয়োজন হইলে পাথর কুদরতিভাবে ডাউন হয়ে যেত। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পাথরকে ইব্রাহিমের জন্য লিফট বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ বলেন ফিহি আয়াতুম বাইয়িনাত, এখানে আমার কুদরতের অনেক নিদর্শন রয়েছে। ওই জায়গায় আল্লাহ পাক কোরআন নাজিল করেছে। কোরআনওয়ালা নবীকে, বিশ্ব নবীকে আল্লাহ ওই জায়গায় পাঠিয়েছে। এই জন্য ওই জায়গার বালুকণার দাম তামাম পৃথিবীর চেয়ে শ্রেষ্ঠ। কথা কোন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, এই মক্কার হজের আমলগুলা পালন করার পরে হাজী সাহেবরা যায় মদিনা শরীফ। কোথায় যায় জোরে করে? তাদের শেষ কাজ হলো মদিনার কাজ। এজন্য আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে মদিনা শরীফের ফজিলত
আপনাদেরকে আমি বলে দেই, নবীজি বলেন, মান হাজ্জা ফাজারা কবরি বাদা মাউতি কানা কামান জারানি ফি হায়াতি। যে হজে আসার পরে আমি রাসূলের রওজা জিয়ারত করলো, সেজন্য আমি রাসূলের জীবদ্দশায় আমার সাথে সাক্ষাৎ করলো। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। পৃথিবীর কোন আমার প্রেমিক, আমার আশিক আমার রওজার পাশে এসে যখন আমাকে সালাম দেয়, আমার রওজা যখন জিয়ারত করে, ওয়াজাবাত লাহু শাফাআতি, হাসরের দিন আমি রাসূলের শাফায়াত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজি বলেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। আমার ঘর আর মিম্বারের মধ্যবর্তী স্থান, এটা হলো জান্নাতের বাগান। এই জন্য যারা হজে যায়, যারা ওই জায়গায় অবস্থান করে, ওই জায়গাটা লাল সবুজ গালিচা বিছানো, রাসূলের ঘর আর মিম্বারের মধ্যবর্তী স্থান, এটা হলো জান্নাতের বাগানের উপরে। এই জন্য যারা হজে যায় তারা জান্নাতের স্থানে ভ্রমণ করে। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, হাজী সাহেবরা যখন হজে যায়, ওই জায়গায় তারা কিছু সময় অবস্থান করে, ওই জায়গায় তারা 2 রাকাত নামাজ পড়ে, ওই জায়গায় জিকির করে, ওই জায়গায় তারা আমার ভাইলা রিয়াজুল জান্নাতে তারা আল্লাহর কাছে দোয়া করে। কথা কোন ঠিক নেবে ঠিক? এই জন্য ভাইয়েরা আমার, ওই জায়গাটা বড় দামি জায়গা। গোটা মদিনাটা রাসূলের কদমে সুবাসিত হয়ে গেছে, রাসূলের নিঃশ্বাসে পুরা মদিনাটা আলোকিত হয়ে গেছে। কথা কোন ঠিক নেবে ঠিক? এই জন্য ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি সারা জীবন মদিনায় অবস্থান করেছেন, কখনো ভিন্ন কোনো জায়গায় যান নাই। তিনি চেয়েছেন আমার মৃত্যুটা যেন মদিনায় হয়, এখানে যেন আমার দাফন হয়, যেহেতু রাসূল এখানে শুয়ে আছে। কথা কোন ঠিক নেবে ঠিক? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ওনার অন্তরের ভিতরে একবার আশা জাগলো, হায় আমার তো মনে চায় আমি কাবা করে যাই, বাইতুল্লাহ যাই। আবার মনে মনে চিন্তা করে, হায় যদি আমার ওখানে গিয়ে মৃত্যু হয়ে যায়, আমি তো মদিনায় ঘুমাইতে পারলাম না। ভাইয়েরা আবার টেনশন করতেছে, এর ভিতরে ঘুম এসে গেছে। ঘুমের ভিতরে বিশ্বনবী স্বপ্নে তার সাথে সাক্ষাৎ করে, আল্লাহর রাসূল তাকে 5টা আঙ্গুল দেখায়, রাসূল অদৃশ্য হয়ে যায়। ঘুম থেকে ওঠার পরে পেরেশান হয়ে গেছে, হায় নবীজি আমাকে 5 আঙ্গুল দেখায়া কি বুঝাইয়া দিল। সকালবেলা তৎকালীন সময়ের স্বপ্নের ব্যাখ্যাকারক তাবিরুর রুইয়া, যিনি স্বপ্নের ব্যাখ্যা করতেন, আমার ভাইয়েরা ইমামুর রুইয়া স্বপ্নের ব্যাখ্যাকারক আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির দরবারে হাজির। ডাক দিয়া বলে, আমি তো গত রাত্রে স্বপ্নের ভিতরে এই জিনিসটা দেখেছি। ভাইয়েরা আবার ওই স্বপ্নের ব্যাখ্যাকারক ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, এ ইমাম মালিক, বিশ্বনবী তোমাকে 5 আঙ্গুল দেখায়া 5টা জিনিস বলছে। সেটা হলো 5টা জিনিসের জ্ঞান আল্লাহ ছাড়া কারো কাছে নাই। কোরআন বলছে, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়া ইউনাজ্জিলুল গায়সা, বৃষ্টি কখন হবে আল্লাহ জানে। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভের ভিতরে কি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামী কাল মানুষ কি উপার্জন করবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়া মা তাদরি নাফসুম কোন জায়গায় কার মৃত্যু হবে এটাও দুনিয়ার মানুষ কেউ জানে না। সুবহানাল্লাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি এই স্বপ্নের ব্যাখ্যা শোনার পরে আর মক্কায় আসেন নাই, মদিনায় ছিলেন। মদিনায় ওনার ইন্তেকাল হয়ে গেছে, ওখানে দাফন হয়ে গেছে। এটা হলো মদিনার প্রেমে পাগল। কথা কোন ঠিক না বে ঠিক? এই জন্য আপনাকে আমাকে মক্কা মদিনা যাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ পাক আমাদেরকে সকলে বলি আমিন। এজন্য আল্লাহর কাছে 5 ওয়াক্ত নামাজে দোয়া করা, আল্লাহুম্মা ওয়াফিকনা জিয়ারাতাল হারামাইন, আল্লাহ আমাদেরকে আপনি হারামাইন শরীফের মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা আমাদেরকে কবুল